তৃণমূল কংগ্রেস যাতে সারা বাংলার প্রত্যেকটা গ্রামকে সন্দেশখালী করতে না পারে সেই জন্য মায়েদেরকে সাবধান হতে হবে, আমার বাবাদেরকে সাবধান হতে হবে, ভাইদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। কি চলছে বাংলা জুড়ে দেখুন তো, মায়েদের কোনো সম্মান নেই, কোনো কর্মসংস্থান নেই। যারা যুব ভাইয়েরা রয়েছে, যারা শিক্ষিত, যাদের যোগ্যতা রয়েছে, তারা আজকে কোনো চাকরি পাচ্ছে না, তাদের কোনো কর্মসংস্থান নেই। তাদেরকে বিদেশে যেতে হচ্ছে, গুজরাট নয় দিল্লি নতুবা রাজস্থানে তাদেরকে কাজ খোঁজবার জন্য যেতে হচ্ছে। আর যখন শিক্ষিত যুবকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাজ চাইতে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চপ ভাজতে, চপটাও নাকি, চপ ভাজাও নাকি একটা শিল্প। আমরা তো বাংলা জুড়ে কোনো শিল্প দেখিনি, বাংলায় কোনো শিল্প আসেনি। ছোটবেলায় আমরা দেখেছিলাম বুড়িমার চকলেট বোম, আর এখন আমরা দেখছি পিসিমার চকলেট বোম। কি তাই তো? কোনো শিল্প আসেনি। সংস্কৃতি পশ্চিমবাংলায় ধূলিসাৎ করে দিয়েছে। আজকে ওই ধুলে যে পুলিশ কর্মচারীটা দাঁড়িয়ে রয়েছেন, যে সিভিক ভাইটা দাঁড়িয়ে রয়েছে, তাদেরও ন্যূনতম যে বেতনটা পাওয়া উচিত তারা পায় না। যে পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূল কংগ্রেস আপনাদের নামে মিথ্যে মামলা করায়, সেই পুলিশ ভাইটারও দুর্দশা রয়েছে। উত্তরপ্রদেশ, আসাম ও মধ্যপ্রদেশে সেখানকার পুলিশের চাইতে এই পশ্চিমবাংলার পুলিশ কমসে কম 30,000 টাকা বেতন কম পায়। যন্ত্রণা প্রত্যেকের মনে রয়েছে। আজকে একবার ভাবুন তো, বাংলার সম্মান, বাংলার যে গৌরব, যে গরিমাময় অধ্যায়, এটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই বাংলার মুখ্যমন্ত্রী। দেওয়ার সময় এসছে, এবারে সময় এসছে হিসেব মেটানো। তাই আমি এই অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ, শুধু জাগ্রত জনতাকে আমি নতমস্তক হয়ে প্রণাম করে আপনাদের কাছে আবেদন করব যে এবার নির্বাচনে যে কথা রেখাদি বলেছেন, এবার নির্বাচনে প্রার্থী হয়তো আমাদের রেখাদি, কিন্তু যেদিন এই কেন্দ্র থেকে আমাদের প্রার্থী জয়যুক্ত হবে, সেই জয়টা এই কেন্দ্রের প্রত্যেকটা সাধারণ মানুষের হবে, প্রত্যেকটা মায়ের হবে, প্রত্যেকটা বাবার হবে, প্রত্যেকটা ভাইয়ের হবে। হাসানাবাদ থেকে শুরু করে লেবুখালী, এই বিস্তীর্ণ এলাকার জন্য যে দীর্ঘদিন ধরে এখানে রেল পরিষেবার সুযোগ সাধারণ মানুষ পান না, এবং তৃণমূল কংগ্রেস বারবার কথা দিয়ে সেই কথা আপনাদেরকে রাখেননি। আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনারা রেখাদিকে আশীর্বাদ করুন, বিপুল ভোটে জয়যুক্ত করুন। পার্লামেন্টের প্রথম অধিবেশনেই হিঙ্গলগঞ্জ, হাসানাবাদ থেকে শুরু করে এই লেবুখালী পর্যন্ত একেবারে নতুন ভাবে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হবে। আপনাদেরকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। এই ব্রিজের কথা বারবার তৃণমূল কংগ্রেস কথা দিয়েও কথা রাখেনি। আসলে কোনো ডেভেলপমেন্ট করে না তৃণমূল কংগ্রেস। আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, আপনারা রেখাদিকে আশীর্বাদ করে দিল্লিতে পাঠান। রেখাদি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের জন্য দাবি জানাবে এবং প্রথম অধিবেশনে আপনাদের এখানকার ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়ে যাবে। আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। আপনারা দুহাত ভরে রেখাদিকে আশীর্বাদ করুন, দুহাত ভরে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আশীর্বাদ করুন এবং ভোটের দিন সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিন। মোদিজির হাতকে শক্তিশালী করুন, তৃতীয়বারের জন্য মোদিজিকে প্রধানমন্ত্রী করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারতকে বিশ্বের শ্রেষ্ঠতম দেশ হিসেবে পরিণত করে আপনারা আপনাদের আশীর্বাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে পূরণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।